শুনুন শুনুন, আরে উনি তো অনেক গান শোনালেন, আমাদের হাতে এখনো অনেক শিল্পী রয়েছেন, আপনারা দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, প্লিজ দয়া করে সহযোগিতা করুন। আমি তো বলছি ভাই, আমার পক্ষে আরেকটা গান গাইতেই হবে। সম্ভব নয় ভাই, প্লিজ আপনি চলুন, ওরা কারো কথা শুনতে চাইছে না। আমরা বাবর মুখার্জির গান শুনতে চাই, আমরা বাবর মুখার্জির গান শুনতে চাই। আমি যা চাই সেটাই তোমার জানা দরকার। অলকা, অলকা, আমাদের পিঠে চামড়া থাকবে না, আপনি অন্তত একটা গান করুন। আপনি একটা গান গাইতেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল চল চল। যদি কেউ দুহাত দিয়ে পাখিটার কণ্ঠ চেপে ধরে, সে কি করে গায় আর গান তার? কখনো কি শুনেছ কান্না সেই প্রাণটার? যদি কেউ দুহাত দিয়ে পাখিটার কণ্ঠ চেপে ধরে, সে কি করে গায় আর গান তার? কখনো কি শুনেছ কান্না সেই প্রাণটা? শিল্পীর জীবনটাই তো এত বড় অভিশাপ নেই তো, শিল্পীর জীবনটাই তো এত বড় অভিশাপ নেই তো, বোঝে কে বলো অভিমান তার? কখনো কি শুনেছ কান্না সেই প্রাণটা? দেখেছ কি সেই চোখ যাতে দৃষ্টি নেই, সে চোখে মেঘ আছে বৃষ্টি নেই? দেখেছ কি সেই চোখ যাতে দৃষ্টি নেই, সে চোখে মেঘ আছে বৃষ্টি নেই? মুছে দিয়ে আসরের হাসিটা কোণে পড়ে থাকে যদি বাঁশিটা, মুছে দিয়ে আসরের হাসিটা কোণে পড়ে থাকে যদি বাঁশিটা, সব স্বপ্ন যে হয় অবসানটা। কখনো কি শুনেছ কান্না সেই প্রাণটা? যদি কেউ দুহাত দিয়ে পাখিটার কণ্ঠ চেপে ধরে, সে কি করে গায় আর গানটা? কখনো কি শুনেছ কান্না সেই প্রাণটা? আমাকে একটা অটোগ্রাফ দিন। আমাকে একটা দিন। নমস্কার নমস্কার নমস্কার। আপনি কিন্তু অপূর্ব গেছেন, ভালো লেগেছে আপনার? যে বলে তুমি তোমার গান ভালো লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আলাদা। আচ্ছা বাবাই নমিতা, চলো আমরাও যাই, মা তোমাকে তো বাড়িতে যেতে বলেছে। না আমি আজকে যে তোমার বড্ড টায়ার্ড, আমি সকালে যাবো।
কি করে তোমার সঙ্গে মায়ের দেখা হবে? কেন? মামি তো কাল মর্নিং ফ্লাইট দিল্লি যাচ্ছে। কেন? দিদার আসো, 7 দিন পরে ফিরবে। না না না, 5 মিনিট হলে তোমাকে একবার যেতেই হবে। চলো। দেখবে তো ডাক্তার, আমি বলতাম তুমি বিশ্বাস করতে না, আর নিজের চোখেই দেখে যাও। এতদিন পরে তুমি এলে, এতটুকু সৌজন্য বোধ পর্যন্ত নেই। আপনি শুরু করুন, ও এখন এসে পড়বে। আমি না হয় অপেক্ষা করছি। অপেক্ষা করে আর কি লাভ? শুধু ঘড়ির কাঁটায় ঘুরবে, ওর পর থেকেও আর ঘুরবে না। কাকাবাবু, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। চিন্তা কি সাথে করি? একমাত্র ছেলে, এত বড় ব্যবসা, আমার অবর্তমানে কে দেখবে বলতে পারো? জানো দীপক, প্রত্যেকটি রাত্রে আমাকে স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হয়। সে কি? আচ্ছা বাবা, আসুক, আমি একটু বুঝিয়ে বলবো। দেখো যদি পারো। কিন্তু মেশমশাই, আমার পক্ষে বাবার এই বিজনেস দেখা সম্ভব নয়। কিন্তু তার কথা মতো না চললে তিনি তো এই বিয়েতে মত দেবেন না। কিন্তু আমার তো মত নেই। ভুল করছো অলোক। তার কথা মতো না চললে তুমি তার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারো। বাবার সম্পত্তি তো আমার লক্ষ্য নয়। ম্যাম সাহেব, আপনার টেলিফোনে আছে। জাস্ট মিনিট অলোক। অলোক, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অর্থই জীবনে সব কিছু নয়, তার বাইরেও কিছু আছে। জানো, আমিও জীবনে শিল্পী হতে চেয়েছিলাম। সেসব দিনের কথা আজও আমার মাঝে মাঝে মনে পড়ে। স্বপ্ন দেখতাম মস্ত বড় অভিনেতা হব। But the flower that blooms today dies tomorrow. সেদিন যদি আমার সাধনায় বাধা না পড়তো, তাহলে হয়তো ওই হয়তোর উপর নির্ভর করতে আমি কোনোদিনই রাজি নই। আচ্ছা ভাবো তো, সেদিন যদি ওর মাথা থেকে ওই ভূতটা আমি না নামাতাম, তাহলে কি ও আমার বাবার বিরাট ফ্যাক্টরির মালিকও হতে পারতো? না এই বাড়ি গাড়ি সব হতো? কি গো, কিছু বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক 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 ঠিক। বাড়ি গাড়ি কিচ্ছু হতো না। অলোক, নমিতা আমাদের একমাত্র মেয়ে, তার ভবিষ্যৎ না না অলোক, না। আমার মতো তুমি নিজেকে বিকিয়ে দিও না। হপলেস। মাঝে মাঝে বাপের যে কি হয় না মামি, একেবারে অফ মুড হয়ে যায়। সেই জন্যই তো সব ব্যাপারে আমাকেই মাথা দিতে হয়। বি প্র্যাকটিক্যাল অলোক। ভেবে দেখো, তোমার বাবার সম্পত্তি বাদ দিলে তুমি তো নিঃস্ব। কেন? আমার সঙ্গীত, এই তো আমার সম্পদ। এই তোমার সম্পদ? তাহলে শোনো, এত বড় অনিশ্চয়তার ঝুঁকি নিয়ে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি করতে দেব না। হলো হলো, তুমি সামান্য ব্যাপারে কেন এমন করছো? নমিতা একটা সামান্য ব্যাপার নয়, এ হলো আমার মায়ের স্বাদ আর আমার সাধনা। জানো নমিতা, আমার মা কি বলতেন? আমার মা বলতেন, কোনো কিছুর বিনিময়ে আমি যেন আমার সাধনা না ছাড়ি। ও, আমি তাহলে তোমার কেউ নই? নমিতা, তুমি আমার সব। কিন্তু আমার মায়ের ইচ্ছেটা সবার উপরে। নমিতা, তুমি তো জানো আমি শিল্পী হতে, যেটা আমার জীবনে বড় অ্যাম্বিশন। এটা তোমার অ্যাম্বিশন না, ইমোশন। হলো, তুমি কেন বুঝতে পারছো না আজকে দিনের টাকাটাই সব? না, আমি মানি না। মানো না? না, আমি মানি না, মানি না, মানি না। আমাকেও তুমি তাহলে পাবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। বেশ, আমি তাহলে চললাম।
কি চাও না চাও তা আমি জানতে চাই না। আমি যা চাই সেটাই তোমার জানা দরকার। তোমার বাবার সম্পত্তি বাদ দিলে তুমি তো নিঃস্ব। না, আমার মতো তুমি নিজেকে বিক্রি দিও না। এটা তোমার অ্যাম্বিশন ইমোশন, এটা তোমার অ্যাম্বিশন ইমোশন। আমার মেয়ের এত বড় ক্ষতি করতে আমি দেবো না। তুমি কেন বুঝতে পারছো না? আজকের দিনে টাকাটাই সব। এই অনিশ্চয়তা ঝুঁকি নিয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে আমি দেবো না। আমার মেয়ের এত বড় ক্ষতি করতে আমি দেবো না। আমি যা চাই সেটাই তোমার জানা দরকার। আমি যা চাই সেটাই তোমার জানা দরকার। তোমার বাবার সম্পত্তি বাদ দিলে তুমি তো নিঃস্ব। তোমার বাবার সম্পত্তি বাদ দিলে তুমি তো নিঃস্ব। তাহলে তুমি আমাকে পাবে, তাহলে তুমি আমাকে পাবে, তাহলে তুমি আমাকে পাবে, তাহলে তুমি আমাকে পাবে। খোকা বাবু, হ্যাঁ, তোমার খাবার দিয়েছে, খেয়ে না। তোমায় চা দিতে বলেছিলাম, কি হলো? এখন খানা খাবার সময় খোকা বাবু। কি রকমারি রান্না, জামাই খাওয়াচ্ছ? আমি সব ছুড়ে ফেলে দেবো। খাবো না, খাবো না। বলো। আপনি বলে দিন ডাক্তার বাবু, আমি কি করবো? আপনি বলে দিন। কি হলো? কি একেবারে কুচ্ছু খেতে চায় না, সেই জন্য আগের দিনে যেসব খানা পছন্দ করতো আমি কত আশা করে ওই সব খানা আমি পকালাম। ভাবলাম কি জয় তো পছন্দ লাগে, জয় তো ভালো লাগে, সেই সব খাওয়াবে। लेकिन डॉक्टर बाबू सब एक एक करे सब के दिल, सब के दिल। না, অলোককে সারিয়ে তুলতে হলে রূপাকেই দরকার। রূপার গানই ওর একমাত্র ওষুধ। আমি শুধু থেকে কারো জেনে নিয়ে কাকে বামন জানাই গো, মিথ্যে আলো আশা এই যে আমার ভালোবাসা, কুয়াশাতে ঢেকেও যেন নেই। আমি শুধু থেকে হলো হ্যাঁ? তুমি বাইরে? আচ্ছা আচ্ছা, আপনি বলেন বেরো না কেন, এখন আপনি বলছেন। আচ্ছা আচ্ছা, কোনটা মানবো বলুন দেখি। বাইরে তোমার ভাল লাগছে? এই পাহাড়, গাছপালা, নদী, একটু কান পেতে শোনো, দেখবে কত সুন্দর সুর ভেসে আসছে। মেঘ না চাইতেই জল। আরে রূপপাহাড় যে,
জল তুলছিস বুঝি? না তো কি করছি? দেখতে পাচ্ছ না চোখে ছানি পড়েছে? দেখতে আর পাচ্ছি কই বল? ওই যেমন সারাদিন এত খাটাখাটনি করিস, কটাই বা পয়সা পাস? আয় কত দরুদ আমার। কি দরকার, কাম দেবে বুঝি? কাজের লোককে কাজ দেবো, এ নতুন কথা কি? এই দেখ না ঝংলু, জোয়ান মদ্য দিব্য কাজ করছে। ঝুমরুকে তোমরাই কামে লাগিয়েছো? আরে বাবা, জহুরি জহর চেনে। আমার কথা শোন, তুই করাত কলে কাজে লেগে যা। ঝংলুর সঙ্গে একসঙ্গে কাজ করতে যাবি, একসঙ্গে কাজ করবি, কাছাকাছি থাকবি। অমন কামে আমার দরকার নেই। বাবা চড়ছিস কেন? শোন না, এই তো তোর বাবার অবস্থা দেখলাম, ইয়া কি চেহারা, কি হয়ে গেছে। কেঁদে ফেলেছে। আমার কথা শোন, তুই শঙ্করবাবু করাত কলে কাজে লেগে যা, অবস্থা ফিরে যাবে, দুটো পয়সার মুখ দেখবি, তোর বাবার চিকিৎসা করতে পারবি। ভুকা মরবো সেবি আচ্ছা, তবু ওই শয়তানের কাছে আমি কাম করব না। তেজ কত! আচ্ছা বাবু দয়া করুন, দয়া করুন। ছাড় বলছি। পা ধরে টানাটানি করলে কি ঝুপঝাপ করে টাকা পড়বে? ডাক্তার বাবু বলেছে ভালো ভালো ওষুধ না খাওয়ালে মাটা বাঁচবে না। কম করে 20টা টাকা দিন বাবু। কি হচ্ছে? গোলমাল কিসে শুরু বাবু? দেখুন না স্যার, মায়ের অসুখ, অমনি আবদার, 20টা টাকা চাই। মাসের মাঝখানে টাকা চাইলেই কি দেয়া যায়? সাহেব, 2 দিন ধরে মাটা বেহুশ হয়ে আছে, আপনি দয়া না করলে মাটা মরে যাবে সাহেব। অসুখ হয়েছে, হাসপাতালে দিয়ে দে, টাকা পয়সা হবে না। শিবুর বাবু দেখুন তো কি চাই। হ্যাঁ স্যার, আমি দেখছি। কাম চাস? হ্যাঁ বাবু। আরে রাত না, হ্যাঁ রাতের বেলায় সাহেবের কুঠিতে চলে যাস, হ্যাঁ কাম পাকা হয়ে যাবে। সাহেবের কোঠে? আরে হ্যাঁ, মুনির মতো কাম পাবি। হ্যাঁ হ্যাঁ, এত টাকা তুমি কোথায় পেলে? সুখিয়া দিয়ে গেল। সুখিয়া? তুমি নিলে কেন টাকা? আমি নিতে চাইনি, জোর করে দিয়ে গেল, বললে তোমার অসুখ, তোমার মেয়ে না হয় কাজ করে শোধ দিয়ে দেবে। না, ওই শয়তানের কারখানায় আমি কাম করবো না, ওর মতলব আমি জানি। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। টাকা দিয়ে আমাদের ইজ্জত কেড়ে নেয় ওরা। দাও, টাকা দাও। টাকাগুলো দিয়ে তুই কি করবি? কি করবো? আমি আসছি। রূপা! না বুঝিয়ে সুঝিয়ে এখানে কাজে লাগা, তোকে সাহেব এত টাকা দেবে। ওই শালা চমচা! চাবুক মেরে মুখ বন্ধ করে দিব। হ্যাঁ হ্যাঁ, কাম বন্ধ করে দেবে, খানা বন্ধ করে দেবে, এখানে এই জবানটা বন্ধ করতে পারবে? দেখো সাহেব, রূপাকে এখানে বেমতলব কাজে লাগিয়ে কিছু করবার চেষ্টা করো না। খুব তো বড় বড় কথা বলছি জানিস, আর সকালে রূপার বাবা এতগুলো টাকা নিয়ে গেছে। এসব ঝুট সাথীও। আমরা 5 টাকা মাইনা বাড়াবো বলেছিলাম বলে সাহেব বন্দুক তুলেছিল, মনে ওর মাটা 20 টাকার জন্য মারা গেল। আরে দেখ, রূপার ইজ্জত নেবার জন্য কত টাকা দিয়েছে দেখ। ওই! bloody fool! এতদিন ধরে তোর নামক খেয়েছি, তাই চাবুকের জবাবটা আজ দিলাম না। কিন্তু শুনে রাখিস মালিক, রূপার গায়ে যদি তোর হাত লাগে তো তোর এই হাতটা কেটে তোর ডাল কুত্তার মুখে ফেলে দিব। Yes, sir. Yes, sir. বসো।
তুমি কি অলোকের জন্য এ মাসের টাকা পাঠিয়ে দিয়েছো? আগে হ্যাঁ। দীপক চিঠি দিয়েছে এ মাসে আরো কিছু বেশি টাকার দরকার।